সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজেই তিনি নিয়োগ দিলেন, হিমসের গভর্নর করে এবার পাঠালেন সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে বলেন, সাঈদ, এই হিমসের এলাকার লোকজনগুলো খুব ভালো মানুষ, এদের তুমি সেবা করো, তোমাকে গভর্নর বানায় দিলাম। গভর্নরের মতো গুরুত্বপূর্ণ পদে তাকে সমাসীন করে পাঠিয়ে দেওয়া হলো। 6 মাস যেতে না যেতেই ওই এলাকার জনগণের কিছু বিশাল সংখ্যক একটা অংশ মদিনায় চলে এলো। কেন্দ্র সরকারের কাছে এসে খলিফা ওমরের সামনে এসে নালিশ দিতেছেন। সবাই বলতেছে, আমিরুল মুমিনিন এমন একজন গভর্নর নিয়োগ দিয়েছেন যার মধ্যে আমরা চারটা বড় অপরাধ দেখেছি। এই 4টি বড় অপরাধ, 4টি বড় দোষ আমরা তার মধ্যে খুঁজে পেয়েছি। দয়া করে আপনি এই গভর্নরকে চেঞ্জ করে নতুন গভর্নর দিয়ে দেন। সাইয়েদনা ওমর ফারুক মনে মনে চিন্তা করলেন, হানি এত বড় পরহেজগার সাঈদ, তার বিরুদ্ধে রিপোর্টগুলো কি কি শুনিত, বলো তোমরা কি কি রিপোর্ট নিয়ে এসেছো। নাম্বার 1 হলো প্রত্যেকদিন অফিসে দেরি করে যায়, নির্দিষ্ট টাইমে কোনোদিন সে যে বসে না অফিসে। নাম্বার 2 হলো সপ্তাহে একদিন সে অফিস করে না। নাম্বার 3 হলো সন্ধ্যার পরে বাড়িতে গিয়ে দরজায় নক করলে সে দরজা খোলে না। নাম্বার 4 হলো অফিসে গিয়ে মাঝে মাঝে দেখি সেই চেয়ার থেকে পড়ে গিয়ে মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে পড়ে থাকে। এই 4টি বড় বড় অপরাধ, আপনি তাকে চেঞ্জ করে নতুন একজন গভর্নর দিয়ে দেন। ওমর ফারুকের মনে একটু খারাপই হলো, তলব করলেন, সাঈদ তুমি চলে আসো। সাঈদকে ডেকে পাঠানো হলো, তিনি চলে আসলেন। মদিনায় এসে তার সঙ্গে সাক্ষাৎ করলেন। এবার বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমাকে কেন ডেকেছেন? জনগণ তোমার বিরুদ্ধে রায় দিয়েছে, রিপোর্ট করেছে, তুমি 4টা বড় বড় ভুল করে ফেলেছ। সঙ্গে সঙ্গে সাঈদ বিন আমির বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমাকে দোষারোপ করছেন, ঠিক আছে, আপনাকে রিপোর্ট করেছে তাও ঠিক আছে, তবে যে 4টি দোষ আমার বিরুদ্ধে তারা দিয়েছে, আমার বিশ্বাস 4টি অভিযোগের সুস্পষ্ট জবাব আমি সাঈদ দিতে পারবো। জোরে বলি সুবহানাল্লাহ। কি আদব ছিল তাদের ভিতরে, কি ইতাআত ছিল তাদের ভিতরে, বিদ্রোহ নাই, কোনো কিছুই নাই। এবার বলে ফেললেন, ওমর ফারুক শোনো, 1 নম্বর অভিযোগ হলো তুমি অফিসে দেরি করে যাও, এর কারণটা কি? তিনি বলছেন, সাইয়েদনা ওমর ফারুক, আমিরুল মুমিনিন, আপনি কি মনে করবেন জানি না, আমি হিমসের একজন বড় গভর্নর হতে পারি, কিন্তু আমার বাড়িতে কিন্তু একটা চাকরও নাই, একটা কাজের মানুষ নাই। আমার অনেকগুলো সন্তানাদি আল্লাহ পাক আমাকে দান করেছেন। আমার বউ রান্না বান্না, বাচ্চাদের খাওয়া দাওয়া, এরপরে কাপড় চোপড় ধোয়া, এই সমস্ত কাজ করতে গেলে সে একা করতে গিয়ে হিমশিম খেয়ে যায়, সে একা সম্পূর্ণ করতে পারে না। এই জন্য আমি প্রত্যেকদিন সকালবেলা আমার বউকে আমি সহযোগিতা করি, রান্না বান্নায় কাজে আগায় দেই, কাপড় চোপড় ধোয়ার কাজে আগায় দেই। এগুলো করতে গিয়ে আমার একটু দেরি হয়ে যায়, অফিসে আসতে আমার বিলম্ব এই কারণে হয়। সাইয়েদনা ওমর ফারুক মনে মনে চিন্তা করছেন, আরে আমি কোন লোকটাকে দোষী সাব্যস্ত করতে চাচ্ছি, আমি কাকে দোষী সাব্যস্ত করতে চাই। এরপরে বলছেন, তুমি নাম্বার 2, তোমার বিরুদ্ধে অভিযোগ হলো সপ্তাহে তুমি একদিন আসো না, এর কারণটাকে? তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমার খলিফাতুল মুসলিমিন, আল্লাহর কসম করে বলি, আমাকে সামনে যে পোশাকে আপনি দেখতে পেতেছেন, এই একটা মাত্র পোশাক ছাড়া আমার বাড়িতে আর দ্বিতীয় কোনো পোশাক আমার গায়ের নাই। জোরে করুন সুবহানাল্লাহ। একজন গভর্নরের পোশাক কয়টা? একটা পোশাক। আমিরুল মুমিনিন, আপনিও যেমন সিম্পল জীবন গ্রহণ করেন, আমিও সিম্পল জীবন গ্রহণ করি। আমার একটা কাপড়, এক কাপড়ে আমার সময় চলে যায় 6টা দিন। এই কাপড়টা বারবার ঘুরে ফিরে পরে শুক্রবার যখন সকাল বেলা হয়ে যায় আর কাপড়টা পরা যায় না। রাসূলুল্লাহর হাদিস, শুক্রবার তোমরা পরিচ্ছন্ন কাপড় পরে মসজিদে যাবে, শুক্রবার সকালবেলা ধুয়ে দেই, কাপড়টা ভেজা থাকে। কোন মতে একটা চাদর দিয়ে আমার সতরটা ঠিকই কাপড়টা রোদ্রে শুকায় দেই, শুকায় যখন যায় সেই শুকনো কাপড়টা পরে মসজিদের দিকে চলে যায়। এই জন্য আমার একটা দিন অফিসে যাওয়া হয় না। ওমর ফারুকের চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে, আর মনে মনে ভাবছেন, আমি তাকে ডাকলাম কেন, আমি তাকে কেন ডাকলাম? এরপরে বলছেন, ওমর, ও আমার সাঈদ, নাম্বার 3 অভিযোগ হলো জনগণ তোমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, তুমি নাকি সন্ধ্যার পরে তোমাকে ডাকলে তুমি দরজা খোলো না, এর কারণটা কি?
সায়েদ বিন আমির বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, জনগণ আমাকে যে দোষটা দিয়েছে, সারাটা দিন জনগণকে সময় দেই, মাত্র মাগরিবের সময় বাড়িতে আসি। বাড়িতে আসার পরে বাচ্চাদের পারিবারিক শিক্ষা একটু দেওয়ার চেষ্টা করি, সন্তানগুলোকে একটু কোলে নিয়ে এদেরকে একটু শিক্ষা দেই, তারবিয়াত শিক্ষাগুলো দেই। এরপরে সার নামাজটা পড়ে একটু যৎকিঞ্চিত খাবার খেয়ে নেই। এরপরে ওই যে মুসাল্লায় দাঁড়াই, যায় নামাজে দাঁড়াই, ফজর পর্যন্ত গোটা রাত আমি আল্লাহকে একটু সময় দেওয়ার চেষ্টা করি। আমি এই জন্য জনগণকে সময় দিতে পারি না রাত্রে বেলা। সাইয়েদনা ওমর ফারুক মনে মনে চিন্তা করছে, না হারে আমি কেন প্রশ্ন করতেছি। এবার বলতেছে, ওরে ওরে সাইদ, নাম্বার 4 অভিযোগ হলো তুমি মাঝে মাঝে মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে চেয়ার থেকে পড়ে থাকো, মাটিতে পাগল হয়ে যাও। এর কারণটা কি? এরকম করে অফিস চলে নাকি? সঙ্গে সঙ্গে সাইয়েদ বলছেন, আমিরুল মুমিনিন, আমি যে কারণে অজ্ঞান হয়ে যাই, আপনি যদি সেই দৃশ্য দেখতেন আপনি অজ্ঞান হয়ে যেতেন। আমার ভাই আপনার সাথে একসঙ্গেই ছিল, আমি তখন কাফের ছিলাম। আমাদের এক ভাই খোবাইব মদিনায় হিজরত করে চলে যায়, আমরা তাকে মদিনার উপকণ্ঠ থেকে ধরে নিয়ে অপহরণ করে নিয়ে চলে আসি, মক্কার জেলখানায় রেখে দেই। মারতে মারতে পিঠের চামড়া তুলে ফেলে দিলাম, ইসলাম ছাড়ে না। শেষ পর্যন্ত বললাম, খোবাইব রে, ইসলাম ছাড়বি না, তোর খাবার বন্ধ করে দিলাম। খাবারটা বন্ধ হয়ে গেল। আমি তার দায়িত্বে ছিলাম, আমি তার টেক কেয়ার করেছি, আমি নিজের চোখে দেখেছি খোবাইবকে খাবার বন্ধ করলে কি হবে। শেষ রাতের দিকে দেখতাম খোবাইব আল্লাহর কালাম তেলাওয়াত করে, আর তার সামনে কে যেন জান্নাতের আঙ্গুরের ছড়া ঝুরাইয়া রাখে। একটা করে আঙ্গুরের ছড়া তিনি খান, আল্লাহর কালাম তেলাওয়াত করেন। শেষ পর্যন্ত খোবাইব 2 মাস চলে গেল, খাবার বন্ধ। কিন্তু খোবাইবের খাবার বন্ধ হলে হবে কি? আমি নিজের চোখে দেখেছি আল্লাহ তাআলা জান্নাত থেকে তাকে খাবারগুলো দিয়ে গেছে। 2 মাস পরে যখন সবার কাছে ওপেন হয়ে গেল খোবাইবের, আল্লাহ তাকে খাবার দিয়ে দেয়। সবাই সিদ্ধান্ত হলো তাকে শুলে চড়ায় তাকে মেরে ফেলো। হত্যার অর্ডার হয়ে গেল। হত্যার অর্ডার যখন হয়ে গেল, হত্যার অর্ডার হওয়ার সঙ্গে সঙ্গে সাইয়েদ বিন আমির মুস্কি মুস্কি হাসি মারে। সবাই মিলে বলল, ও খোবাইব রে, ওরে খোবাইব, মৃত্যুর অর্ডার হয়ে যাচ্ছে, তোমার অন্তিম ইচ্ছাটা কি বলো? সঙ্গে সঙ্গে খোবাইব বলছেন, তোমরা আমাকে দুনিয়া থেকে বিদায় করবে, এতে আমার কোনো দুঃখ নাই। অন্তিম ইচ্ছাটা পূরণ করতে যদি আমার চাও, তোমরা পরিবারের সঙ্গে দেখা করার কোনো সাক্ষাতের দরকার নাই। কোন দুনিয়ার কোন ব্যক্তির সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই না। অল্প একটু সময় যদি তোমরা আমাকে দিয়ে দাও, মৃত্যুর পূর্বে ওযু বানাবো, ওযুর পানি দিবা, আর নামাজে 2 রাকাত একটু আল্লাহর কাছে চেয়ে নেব। ওযুর পানি দেওয়া হলো, ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন। প্রথম রাকাত খুব আস্তে আস্তে তেলাওয়াত করছিলেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিলেন, জীবনের শেষ নামাজ। দ্বিতীয় রাকাতে মনে মনে চিন্তা করলেন, নামাজটা যদি লম্বা করি, কাফের মুশরিকরা মনে করতে পারে খোবাইব বুঝে মৃত্যুর ভয়ে নামাজটা লম্বা করছে। নামাজটা তাড়াতাড়ি করে শেষ করলেন। দ্বিতীয় বৈঠকে সালাম ফিরেই তিনি হাত দুটো উঁচু করে বলছেন, আল্লাহ তাআলা, 2 মাস 3 মাস ধরে আমি আর রাসূলের চেহারা দেখতে পাই না, নবীজিকে দেখতে পাই না। হেতু আল্লাহ, তোমার কাছে প্রার্থনা করছি, আমি যদি শহীদ হয়ে যাই, আমি যদি মরে যাই, আমার বিদায় সালামটা তুমি আল্লাহ আমার নবীর দরবারে পৌঁছায়া দিও। আমিরুল মুমিনিন খোবাইব এমন করে দোয়া করলো। দোয়া করার পর আমরা খোবাইবকে ধরলাম না। খোবাইব নিজেই মোনাজাত শেষ করে দাঁড়ায় গিয়ে বলছে, তোমরা শুলে চড়ায় মারবে কোন জায়গায়, প্লেসটা কোথায়, অমুক জায়গায়। সে একা একা দৌড়ে দৌড়ে যে আমরা তাকে ধরলাম না, সে দৌড়ে দৌড়ে যাচ্ছে। সবাই মিলে বললাম, খোবাইব রে, দৌড়া দৌড়া, তুমি মরার জন্য যাও, তোমার কি মৃত্যুর ভয় হয় না? খোবাইব বলছে, আমি দৌড়া দৌড়ে শুলের দিকে যাচ্ছি না, ফাঁসির মঞ্চের দিকে যাচ্ছি না, আমি যাচ্ছি আল্লাহর দেখানো 8টা জান্নাতের দিকে। জোরে কোন সুবহানাল্লাহ। দৌড়ে দৌড়ে চলে গেলেন। যাওয়ার পরে 2জন মিলে 2 হাত দড়িতে বেঁধে ফেললো, 2 পা বেঁধে ফেললো। সামনে একজন দাঁড়িয়ে বলছে, খোবাইব রে, এই জায়গায় তোকে না বসায়া দিয়ে যদি মুহাম্মদকে চড়াইয়া দিতাম কতই না ভালো হতো। এমন খেপে গেলেন, মুখের মধ্যে কয়েক মিনিট ধরে থুতুগুলো জমায়া জমায়া নিয়া ওই ব্যক্তির মুখ বরাবর থুতু নিক্ষেপ করে বলছেন, আল্লাহর কসম, আমার চোখের সামনে আমার নবীর একটা পশম ছিড়বে যে আমি তাকে হালে ছেড়ে দেব না। জোরে কোন আল্লাহ। আমার ভাইয়েরা,
সাইদ বিন আমির বলছেন, আমিরুল মুমিনিন, এত মেজাজ তার দেখলাম, এত সাহসী মেজাজ। সেই সময় আমার কুফরি হালতের কারণে আমি ঈমান আনি নাই। হঠাৎ করে একজন কাফের এসে তার ডান হাত বরাবর মেরে দিল, ডান হাতটা ছিটকে পড়ে গেল। কিন্তু খোবাইব মুস্কি মুস্কি হাসি মারে। বাম হাতে যখন আঘাত করা হলো চিৎকার মেরে মেরে হাসে। সবাই মিলে বললাম, খোবাইব রে, আমরা তোমার অঙ্গহানি করে দিচ্ছি। কেন? কারণটা কি? খোবাইব বলছেন, তোমার আমার একটা করে অঙ্গ কেটে ফেলে দিচ্ছ, আর আমার আল্লাহ জান্নাতের সুন্দরী হুরগুলো আমাকে একটা একটা করে দেখায় দেখায় দিতেছে। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এরপরে খোবাইব কি করা হলো? সাইদ বিন আমির বলেন, আমিরুল মুমিনিন, ওই সময় দেখতে পেলাম একজন কাফের এসে নেজা তরবারি নিয়া দূর থেকে এসে শক্তভাবে তার বুকের মধ্যে ঢুকায় দিল। পিঠ দিয়ে তরবারি বের হয়ে গেল। আমাদের সামনে খোবাইব দুনিয়া থেকে মৃত্যুর কোলে ঢুলিয়ে পড়লো। খোবাইব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই খোবাইব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, লাশটা পড়ে আছে। আমি সেই সময় কোনো প্রতিবাদ করি নাই, কিন্তু আজকে আমি ইসলাম কবুল করেছি। কিন্তু ওই দিনের কথা মনে হলে মনে হয় আমার চাইতে বড় আসামি এই জমিনে আর নাই। এই জন্য আমি যখন অফিসে বসি, খোবাইবের কথা যখন মনে করি, সেই সময় আমার ব্রেন ঠিক থাকে না, আমি পাগলার মতো হয়ে যাই। শর্টফট করতে করতে সেন্সলেস হয়ে জমিনে পড়ে যাই। সাইয়েদনা ওমরে ফারুক বলছেন, ওরে সাইদ, ওমরে ফারুক বলছেন, সাইদ বিন আমির, শোনো, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, তুমি আমাকে মাফ করে দাও। তুমি শুধু হিমসের গভর্নর নয়, এর চাইতে বড় দায়িত্ব আমি ওমর তোমাকে দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই যে ভ্রাতৃত্ব, এই যে নেতৃত্ব, এই যে আনুগত্য, এই গোটা ঘটনার মধ্যে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আবার এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সুন্দর করে তিনি বিচারকে সম্মান করেছেন, বিচারককে সম্মান করেছেন। কারণ বিচারককে সম্মান দিয়েছেন কে? আসতে বলবেন না, কে দিয়েছেন? কোন বিচারককে যে বিচার করবে কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? সাবআতু ইয়াযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমুল লা যিল্লান ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন, রাজুলুন শাবুন নাশায়া ফি ইবাদাতিল্লাহ, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। আল্লাহ তাআলা 7 শ্রেণীকে আরশের ছায়ার নিচে স্থান দিয়ে দিবেন। এর মধ্যে এক নাম্বার হলো যে ন্যায় বিচারক। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে কি ন্যায় বিচারক বেশি না অন্যায় বিচারক বেশি? ন্যায় বিচারক না জালিম বিচারক? ন্যায় বিচারক না জালিম বিচারক? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলে কি শাসন আমল ছিল! আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। তিনি ঘোড়া কিনেছেন। কি কিনেছেন? ঘোড়া। আমি কি শেষ করে দেব আলোচনা? হ্যাঁ, আলোচনা চালাবো। জোরে বলি ইনশাআল্লাহ। যদি আপনি টাইম দেন আমি আসি। কোন আপত্তি? কোন সমস্যা? কোন অসুবিধা? কোন ঘুম? মিছা কথা। ঘুম আছে না নাই? ক্যামেরাম্যান সবাই ঠিক আছেন? বলি আলহামদুলিল্লাহ। ঘুম আসতেছে, দেখেন, দেখছেন? আলোচনা চালাবো। দেখেন কতগুলো ক্যামেরা আমার দিকে চেয়ে আছে। হুজুর একটা ভুল কইলে কিন্তু খবর আছে। মানে সব ক্যামেরা এটা ওগুলো বলে দিচ্ছে। ক্যামেরা কয় না, এই যে যারা ইউটিউবার পিছনে থাকে এরাই বলে যে হুজুর একটা ভুল করুক। এরকম কিছু ইউটিউবার আছে না নাই বলেন তো? যেটা ভুল হবে সেটা কি রাখা উচিত না ওটা কেটে ফেলা উচিত? ওরা ওটার আগে ভালো করে রাখে, থুইয়াতে বলে দেখেন হুজুরের কাণ্ড দেখুন। আছে না নাই বলেন তো? না, তবে এখানে যারা আসছে এরা সব আল্লাহওয়ালা, একদম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। খুব ভালো। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলি আলহামদুলিল্লাহ। জি, আলোচনা চালাবো। আলোচনা চলো। জি, জোরে বলি ইনশাআল্লাহ। এলাকার নাম কি? বদর। বলেন কি? বদর। বদর কি অপবিত্র নাম না পবিত্র নাম? ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? বলেন বলেন বলেন। বদর। বলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর নাম আপনারা পেয়েছেন। এটার প্রেরণা, এটা একটা উৎসাহ। বদর, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, সাইয়েদনা ওমর ফারুক একটা ঘোড়া কিনেছেন। কি কিনেছেন? ঘোড়া। ঘোড়াওয়ালাকে বললেন দাম কত? এত নাও। ঘোড়ার দাম দিয়ে ঘোড়ায় চড়লেন। ঘোড়ায় চড়ে
মাইল 5-6 গেছেন, আর ঘোড়া চলে না, ঘোড়ার পা আর চলতেছে না, বসে গেছে। ঘোড়াটা নিয়ে ঘোড়াওয়ালার কাছে এসে বলতেছে, এই ঘোড়াওয়ালা, তুমি আমাকে অসুস্থ ঘোড়া দিয়েছো কেন? এই ঘোড়া আমি কিনবো না, ঘোড়া ফেরত নাও, টাকা দাও। অর্ধ দুনিয়ার শাসন করত ওমর বলছেন ঘোড়াওয়ালাকে, ঘোড়াওয়ালা বলে, খলিফা ওমর, অবিচার করো না। কি কথা বুঝতেছেন? কি কথা বুঝতেছেন? অবিচার করো না। আমি যখন তোমাকে ঘোড়া দিয়েছি তখন কি তুমি সুস্থ পেয়েছো না অসুস্থ পেয়েছো? কি সুস্থ ঘোড়া? তো সুস্থ ঘোড়া নিয়ে তুমি আমাকে অসুস্থ ঘোড়া দিবা, আবার টাকা ফেরত নিবা? এটাই মানি না। ওমর ফারুক বলেন, তাহলে সঠিক বিচার করার জন্য তাহলে বিচারকের কাছে যাই, চলো। বিচারকের দরবারে যাওয়া হলো। বিচারক হচ্ছেন কাজী শুরাইহ কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি, একজন তাবী ছিলেন। 60 বছর তিনি বিচারক ছিলেন। কত বছর বেঁচে ছিলেন? 117 বছর, বেশি না, 117 বছর। কাজী শুরাই দরবারে যখন যাওয়া হলো, খলিফা ওমর ফারুককে দেখি কাজী শুরাই চেয়ার থেকে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি আমার আদালতে কেন? আপনি এখানে আসছেন কেন? তিনি বলছেন, বিচার নিয়ে আসছি। কি বিচার? যে ঘোড়া কিনছি, ঘোড়া দিছে অসল ঘোড়া, টাকা দিছি, টাকা ফেরত চাই, টাকা দেয় না, ও ঘোড়াও নেয় না। আপনি বিচার করে দেন, যেটা সঠিক বিচার সেটা করে দেন। সাইয়েদনা ওমর ফারুক যখন এই প্রস্তাবটা দিলেন, সাধারণভাবে রায় হওয়ার কথা ওমরের পক্ষে না বিপক্ষে? পক্ষে। বিচারক বলছেন, আমিরুল মুমিনিন খলিফা ওমর, আপনি আমারও খলিফা, গোটা বিশ্ব জাহানের আপনি খলিফা। বলি আল্লাহু আকবার। আপনার কথায় সবকিছু আইন পাশ হয়ে যায়, কোরআন দিয়ে আপনি দেশ চালান, সব ঠিক আছে। আপনার নাম শুনলে রোম পারস্য থরথর করে কাঁপে, এটাও ঠিক আছে। কিন্তু আপনি বিচার চাইতে এসেছেন, এখানে সঠিক বিচার হলো আজকের রায় আপনার বিপক্ষে যাবে। আল্লাহু আকবার বলবেন না? খলিফা ওমর ফারুক বলেন, তাহলে বুঝায় দাও। কে বুঝায় দাও? আমি তো বুঝতেছি না। সাইয়েদনা ওমর ফারুকের সামনে কাজী শুরাই বললেন, আমিরুল মুমিনিন, আপনি যে ঘোড়াটা কিনেছেন, ঘোড়া কেনার সময় আপনি কি দেখে নিয়েছেন নাকি? হ্যাঁ, দেখে নিয়েছি। সুস্থ না অসুস্থ? সুস্থ ঘোড়া। চোখ কান সবকিছু ঠিক ছিল কিনা? হ্যাঁ, ঠিক ছিল। শ্বাস প্রশ্বাস ঠিক ছিল কিনা? হ্যাঁ, ঠিক ছিল। পা চারটা ঠিক ছিল কিনা? ঠিক ছিল। লেজগুলো ঠিক ছিল কিনা? হ্যাঁ, ঠিক ছিল। সুস্থ ঘোড়া আপনি কিনলেন, আপনি নেওয়ার পর যদি অসুস্থ হয়ে যায়, আপনি এই মুহূর্তে ওমর ফারুক, আপনি সুস্থ, 5 মিনিট পরে আপনিও তো অসুস্থ হয়ে মারাও যেতে পারেন। আপনি এই কারণে ঘোড়া ফেরত দিয়ে টাকা ফেরত নেবেন। ক্রয় বিক্রয়ের সিস্টেম তো এটা হতে পারে না, বৈধ হতে পারে না। আপনাকে এটা আমি পছন্দ করলাম না, আপনার এই রায়টা আমি পছন্দ হলো না আমার। এই আদালতে যদি আপনি রায় নিতে চান, ঘোড়াটা আপনাকে নিতে হবে, টাকাটা তাকেই ফেরত দিয়ে দিতে হবে, টাকা আপনি নিতে পারবেন না। ওমর ফারুক মুস্কি হাসি দিয়া আলহামদুলিল্লাহ বলে আদালত ত্যাগ করে নিজের চেয়ারে বসেন। পরের দিন ডাক দিয়ে বললেন, ও আমার মজলিসের সদস্যরা, তোমরা সবাই মিলে শোনো, অমুক এলাকার একজন কাজী আছে, কাজী শুরাইহ, আঞ্চলিক কাজীর পদ থেকে তাকে সেখান থেকে অব্যাহতি দিয়া গোটা জাতীয় কাজীর দায়িত্ব, বিচারপতির দায়িত্ব আমি তারে দিয়ে দিলাম। জোরকান সুবহানাল্লাহ। রায় বিরুদ্ধে গেলে পজিশন কমে না বাড়ে? বলেন, রায় বিরুদ্ধে যাওয়ার পরে এই কাজীর মানে অবনতি হলো না পদোন্নতি হলো? কি হলো? আর আমার দেশে কোন জাস্টিস যদি কোন রায় এলোমেলো করে, পাগলা বানায়। পাগলা কি বানায়? পাগলা বানায়া অকেজো কইরা দেশেও থাকার অধিকার থাকে না তার, ঠিক কিনা? হবে না কেন? উনিও যে কি করেছেন। সম্মানিত ভাইয়েরা, যারাই রায় দেয় তাদের বিরুদ্ধে আবার 12 বছরের সাজাও হয়, তাই না? এই তো হচ্ছে অবস্থা। তাহলে আনুগত্যের দরকার আছে না নাই বলেন তো? সামিআনা ওয়া আতা'না। ওমর ফারুক শুনলেন, মানলেন। আল্লাহু আকবার বলেন। আমার আয়াতের সঙ্গে কি মিলতেছে? আলোচনাগুলো মিলতেছে? একটু মিলায় নেন। দ্বিতীয় আয়াতের দিকে তো যায় নাই, আরো কথা আছে। এই কাজী, এই বিচারক আরেক খলিফার বিরুদ্ধে রায় দিয়েছেন। সেই খলিফার নাম হচ্ছে আলী। সেই খলিফার নাম কি? আলী। আলীর নাম সবাই শুনছেন তো? আলী কয় নাম্বার খলিফা? কার জামাই? বলেন, কার জামাই? আমার নবীর বড় জামাই না ছোট জামাই?
গরিব জামাই না ধনী জামাই? এখন সব মেয়ের বাপরা কি জামাই খোঁজে? কি জামাই খোঁজে? চাকরি ছাড়া না চাকরিওয়ালা, টাকা ছাড়া না টাকাওয়ালা খোঁজে। ছেলেরা বিয়ে করতে চায়, ছেলেরা বেচারা বিয়ে করতে পারে না। হুজুর বিয়ে করবো কেমনে, চাকরি নাই, বিয়ের জন্য হাহাকার করতেছে, বিয়ে কেউ দেয় না। এরকম আসানা নাই? বলেন তো আসানা নাই? যুবকরা তোমরা কি বিয়ে করতে চাও?